তুমি তো খালিকুজ্জামান বিয়ে, তোমার তো একটা আত্মসম্মান আছে, কিন্তু তুমি তো আমার বাড়িতে খালি হাতে আইলা, হাতে করে তো কিছু নিয়ে আইলা না। তুমি তাহার টাইম আমার বাপ মার ভাই লেগে কিছু আনতে পারতাম। তুমি তো কথাটা ঠিকই কইছো। আমি তো অনেক সময় খালি হাতে এসে কাল লেগে কিছু নিয়ে আমার মতো ব্যক্তিত্ব সম্পন্ন লোকের হাতে যদি এই ধরনের ভুল হয়, এটা কি মানান যায়? কোনো টেনশন নেই, আমি কালকে ইয়ে করুন এখন একটা ব্যবস্থা করতেছি। তাহলে চলো আজকেই আমরা আমার বাপ মার ভাইয়ের লেগে শপিং করে নিয়ে আহি। তোমার আব্বাই তো আমার এখন পর্যন্ত কিছু দিল না। আরে দূর, তুমি কি পাগল হইছো? আমার আব্বাকে খালিকুজ্জামান বিয়ে তো তুমি, তোমার একটা আত্মসম্মান আছে না, নিজের বড় করে রাখতে হইব না সবসময়। কথাটা তো তুমি একদম একের কইছো। আমরা এক্ষুনি যাবো গিয়ে সবার লেগে কিংবা কোনো না কোনো কিছু কিনালে। আব্বা, কি ব্যাপার জামাই? তুমি সবার মার্কেট করতে গেলে তুমি একলা, মানে ওরা কই আসে নাই? না, ওরা আছে না আমার সাথে। কি কিছু কইছে? আমার খুলে কও। কি হয় না এটা কর। আমি ডিসিশন নিছি যে আপনার মায়ের সাথে আমি আর সংসার করবো না, ওরে আমি তালাক দিব। কি করতেছো তুমি? কি হয়েছে মানে? আমি খালিকুজ্জামান বিয়ার পর থেকে আমি যে এই বাড়ির জামাই, আপনার আমার একটা ছুটা ফোটা কিচ্ছু দেন নাই। মানুষ তো বিয়ার পরে তার জামাই গো হাতের ঘড়ি দেয়, বাইক কিনা দেয়, একটা কমপ্লিট স্যুট কিনা দেয়, আপনার আমার একটা কমপ্লিট স্যুটও কিনা দেন নাই। অথচ আমি আপনার মেয়েরে আপনার ছেলেরে মার্কেটে নিয়ে গেছি, এক একজন এক একটা জিনিস কিনা দিব। আপনারা আমারে কিছু দিতে পারবেন না, অথচ আপনাকে একটার পর একটা জিনিস দিয়ে দিতেই হবো। আমি খালিকুজ্জামান আমি এই অপমান আর সহ্য করতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিছি যে আমি আপনার মেয়ের লগে আর একটা মুহূর্ত থাকবো না, ওরে আমি ডিভোর্স দিব। এগুলো কি করতেছো? প্রশ্নই উঠে না। আপনারা খারাপ মানুষ, নোংরা মানুষ, ছোট লোক। আপনাদের মতো মানুষের বাড়িতে যাওয়াই আমার জন্য এখন নিষিদ্ধ হয়ে যাবে। আসলে খুব খারাপ লাগতেছে। আমি সহ্য করতে পারতেছি না। তুমি হাসপাতালে নিয়ে যাবো বাবা। আপনার মতো নোংরা মানুষকে আমি হাসপাতালে নিয়ে যাবো, আর আপনার ধরলে আমার জামা কাপড় গা নোংরা হয়ে যাবে না? ভুলেও নিয়ে যাবো না। আপু, আপু তোমার কি সাপার? আমার কি হয়েছে? আমার খুব করতেছে। আমি জামাইরে কইলাম আমার ডাক্তার কাছে ভিতর। তুমি আমারে কি কইছো? আমি এমন কেন করতেছি? কিছু কর না কেন? তোমার মতো দাঁড়া আছো কেন? আমার মুখে ঘুম ব্যথা করতেছে। আমি জামাইরে কইলাম আমার হাসপাতালে দিয়ে যাবো। জামাই আমার ওরে ধরতে দিল না। আব্বা তোমার কথা হাসপাতাল নিয়ে যাও না লিগা, তুমি এখানে দাঁড়া আছো কেন? আমারে ধরো, হাসপাতালে নিতে হইব। তোমার বাপের আমি ধরবো নাকি? আমি খালিকুজ্জামান আমার পরিষ্কার জামা কাপড়, আমার জামা কাপড় নষ্ট হয়ে যাবে। চুপ, একদম চুপ। তোর অনেক কথা শুনছি, আর তোরে না অনেক সহ্য করছি আমি। যখন থেকে তুই আমার বিয়া করছ, আমার জীবনটা তুই সারখার করে দিছ। তুই একটা জিনিসই পাইছ, তুই খালিকুজ্জামান বিয়ে। তোর এই কথা শুনতে শুনতে আমি এখন বিরক্ত হয়ে গেছি গা। তোর মতো মানুষের সহ্য করছি যে এটাই তোর কপালের ভাগ্য। তুই না শিক্ষিত, তুই শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো আচরণ কেমন করে করতেছ? আমার তো সন্দেহ আছে তুই কি আসলে শিক্ষিত নাকি। আচ্ছা, আজকে যদি আমার বাবার জায়গায় তোর বাপ থাকতো, তোর বাপ যদি আমি ওখানে মাটিতে পড়া ছটফট করতো, তুই কি তোর এই খালিকুজ্জামান বিয়ে নিয়ে ভাবলে বইয়া থাকতি? তুই কি তোর বাপরে হাসপাতাল নিয়ে যাইতি না? এমন করে ভাবলে দাঁড়ায় থাকতি? তুই আবার কি কইলি? আমার বাপরে ধরলে তোর গায়ে ময়লা পড়বো? যে মানুষটা আমার বাপকে সম্মান করতে পারে না, এই মানুষের লগে তো আমি সংসার করো তো দূরে থাক, তার মুখ পর্যন্ত আমি দেখতে চাই না। আরে তুই আমার কি তালাক দিবি? আমি নিজে তোরে তালাক দিব। তোর মতো জানোয়ারের সংসার করা আমার পক্ষে সম্ভব না। দাদা, এ বাড়ি থেকে চলে যা। ভোলা ভাই, আজকে আপনার একটা কথা বলি। আপনি সবসময় আমারে বলছেন না যে আমি অশিক্ষিত, আমি মূর্খ। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, আমি অশিক্ষিত, আমি মূর্খ। কিন্তু আমার পরিবার, আমার গ্রাম আমার এতটুকু শিক্ষা দিছে যে মনুষ্যত্ব কখন কোথায় কিভাবে কাজ করতে হয়। আপনি হয়তো অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন, কিন্তু মানবিক যে শিক্ষাটা, যে মনুষ্যত্বটা, সেটা খোদা তাআলা আপনার ভিতরে দেয় নাই। তবে আমার পরিবার এবং আমার গ্রাম আমার এতটুকু শিক্ষা দিচ্ছে যে মনুষ্যত্ব কখন কোথায় কাজে লাগাইতে হবে। আমি অন্তত আপনার মতো এরকম অহংকারী আর পাষাণ না। এই তুই চুপ কর, আবার দানোয়ারের লোক কথা করার দরকার নেই।